আল্লাহ পাক আমাকে জানিয়ে দিলেন, জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সন্তানগুলো অল্প বয়সে মারা গেছে আর আপনি কান্না করতেছেন। ও নবীজি, চার শ্রেণীর সন্তানাদের পিতামাতা, এরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। প্রথম নাম্বার হলো শহীদদের পিতামাতা, যাদের সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে। রাসূল বলেন, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ, আমান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ। কেউ যদি আল্লাহর রাস্তায় জীবন দেয় সে শহীদ হয়ে যায়, কেউ যদি আল্লাহর রাস্তায় বের হয়ে জ্বরে আক্রান্ত হয়েও মারা যায় সেও শহীদ হয়ে যায়। নবী আমার মদিনাতে ঢুকতেছে, একটা মহিলা আওলাকে সে পাগলি বেশে বারবার বলে, আমার ছেলে কোথায়, আমার ছেলে কোথায়। নবী আমার চিনতে পারলেন, বললেন, মা আপনি কি অমকের মা না? বলে হ্যাঁ। রাসূল বললেন, মারে আপনার সন্তানকে খুঁজে লাভ নাই, আমি আপনার ছেলেকে নিজ হাতে জিহাদের ময়দানে কবর দিয়ে এসেছি। মহিলাটা হাওয়া করে কান্না করে, নবী আমার ডেকে বলে, মারে চোখের পানি মুছে ফেলো, শহীদদের পিতা মাতা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। দুই নাম্বার হলো হাফেজ আলেমদের পিতা মাতা, এরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। এজন্য তোমাদেরকে বলবো, এ বাঁশবাড়িয়ার মানুষেরা, পাশেই তোমাদের হাফিজিয়া মাদ্রাসা, একটা ছেলেকে হলেও মাদ্রাসাতে দিও বাবা, একটা মেয়েকে হলেও মহিলা মাদ্রাসাতে দিও বাজান। একটা জান্নাতি ছেলের বাবা হয়া কবরে যাও, একটা জান্নাতি মেয়ের বাবা হয়া কবরে যাও। যদি ছেলে মেয়ে দেওয়ার বয়স না থাকে, একটা নাতি নাতনিকে হলেও মহিলা মাদ্রাসাতে দাও, একটা নাতিকে হলেও হাফেজে কোরআন বানাও, একটা নাতনিকে হলেও হাফেজা বানায়া আলেমা বানায়া জান্নাতি নাতির দাদা হয়া, জান্নাতি নাতির নানা হয়া কবরে যাও। রাসূল বলেন, একটা হাফেজে কোরআন 11 জন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, যাদের জন্য কদ আযাবাত লাহুম নার, যাদের জন্য জাহান্নাম